দেখো বন্ধুরা, আমার কিভাবে ব্যান্ড বেজেছে। চলে এলাম আমি আরও একটি ভিডিও নিয়ে। আমার যে কীরকম ব্যান্ড বেজেছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, হয়তো দেখছো, হয়তো আমার দম বেরিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল গো। আচ্ছা করে ব্যান্ড বেজেছে আমার। বাড়িতে যদি আমি এক প্রহর একটা বেলা না থাকি না, আমার যে বাড়িতে আমার সংসার একেবারে লন্ড তন্ড হয়ে যাবে। ওই যে গ্লুকন্ডিটা দেখছো, যে গ্লুকন্ডিটা, এইটা খেয়ে আমাকে এখন এই এনার্জি নিয়ে এই যুদ্ধে নামতে হবে। কি যে বাড়তি কাজ গো হয়ে গেছিলো, কি বলবো, বলার মতো না। বাড়িতে শুধু কয়েক ঘন্টা ছিলাম না, আমার স্বামী যান কি করেছে দেখো। আমরা সোমবারের দিন গেছিলাম কীর্তন শুনতে, পদাবলী হচ্ছিল, আমি গেছি পদাবলী দেখতে। আমার তো এইসব কীর্তন নাম সংকীর্তন খুবই ভালো লাগে। তো রাত্রেবেলা আমি আর আমার মেয়ে সন্ধেবেলায় চলে গেছিলাম, রান্না ঠান্না করে টোরে দিয়ে রেখেই চলে গেছিলাম। বর যায় না, ও খুব কম যায় কোনো জায়গাতে গেলে, আমি আর আমার মেয়ে যাই। তো আমরা কীর্তন শুনতে গেছি, আর আমার বরের খাবার দাবার সব রেখে মানে খাবার দাবার ঠান্ডা করে, তো আমি ভাবছি আমাদের আস্তে আস্তে দেরি হবে। একে তো খুব গরমকাল, আস্তে আস্তে হয়তো দেরি হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে। তো আমি কি করেছি, আমার বরের যা খাবার দাবারগুলো যা আছে সবগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো সব কিছু ওনাকে গুছিয়ে গাছিয়ে দিয়ে চলে গেছে, শুধু উনি বেড়ে একটু খাবেন আর কি। আর আমরা চলে গেছিলাম গান শুনতে, কীর্তন শুনতে। আমার স্বামী যান একদম ফ্রিজের থেকে খাবার বের করে খেয়েছে সুন্দর করে। তো সেদিন আমি রান্না করেছিলাম চিংড়ি দিয়ে একটা তরকারি করেছিলাম, আর করেছিলাম শাক ভাজা করেছিলাম, আর মনে পড়ছে না কি করেছিলাম, আর হ্যাঁ মনে হয় করেছিলাম, যাই হোক পোস্ত একটা তরকারি পোস্ত করেছিলাম, আলু পোস্ত করেছিলাম, যাই হোক মনে পড়ছে না ঠিক মতো, দুদিন আগের ভিডিও ভুলে গেছি। তো যাই হোক, আমি সব করে গুছিয়ে টুছিয়ে দিয়ে আমি কীর্তন শুনতে চলে গেছি মেয়েকে নিয়ে। বাড়িতে এসে দেখি আমার ঘরে এই অবস্থা, বাড়িতে এক কীর্তন সৃষ্টি হয়ে গেছে একেবারে। আমার বর খাবার ফ্রিজ থেকে বের করেছে, খেয়েছে, কিন্তু যখন আবার গুছিয়ে রাখতে হবে সেই সময় কাণ্ডটা পাকিয়েছে। কারণ আমি সেদিন রাত্রেবেলা এসে আর ফ্রিজ ট্রিজ কিছু খুলিনি। আমরা আস্তে আস্তে আমাদের বাড়ি আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে গেছিলো, প্রায় 1টা 1:30 বেজে গেছিলো। এসে সেই জন্য পুরো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমি আর আমার মেয়ে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা যখন ফ্রিজ থেকে সবজি রান্না করার জন্য তো সব কিছু সবজি টবজি আমার রাখা থাকে, ওগুলো বের করতে গিয়ে আমার মাথায় হাত পড়ে গেছে গো, আমার মাথায় হাত পড়ে গেছে। কি কাণ্ড দেখছি গো। এই জিনিস পরিষ্কার করব না আমি বাকি সংসারের অন্য কাজ করব এখন। কি অবস্থা করে দিয়েছে আমার স্বামীজান, আমার কাজ, আমার ব্যান্ড বাজিয়ে দিয়েছে একদম। পুরো ঝোল তরকারি ফ্রিজের উপরের তাক থেকে নিচে গড়িয়ে পুরো ওই যে ডাব্বাগুলো নিচে যেগুলোর মধ্যে সবজি টবজি রাখি, ওর পর্যন্ত ঝোল আলু দিয়ে মেখে পুরো গড়িয়ে গড়িয়ে পড়ে একাকার হয়ে গেছে। সারা ভিতরটা পুরো নোংরা হয়ে গেছিলো, পুরো ময়লা হয়ে গেছিলো। এই যে একটা পুরনো নেতা গামছা নিয়ে তারপরে যুদ্ধে নেমে পড়েছিলাম জানো। কত যে এক এক করে প্রত্যেকটা বের করে করে প্রত্যেকটা তাক বের করতে হয়েছিল, কারণ প্রত্যেকটা তাকের মধ্যে একটু না একটু পড়েছিল ঝোল। সব থেকে উপরের তাকটাই ছিল। কাণ্ডটা করেছি কি, একটা বড় বাটির মধ্যে যেটা তরকারিটা রেখেছিলাম, ওই বড় স্টিলের বাটির সময় ফ্রিজে ঢুকে, আর ভিতরে একটা তলায় আরও একটা বাটি ছিল, দুটো বাটি একসঙ্গে গুঁতোগুতি করে করতে গিয়ে ঠেলতে গিয়ে ব্যাস তলার উপরে পেছনের বাটিটাতে যে সবজিটা ছিল ওইটাই পড়ে একাকার করে দিয়েছে। এই দেখো আমি একবারে কলতলায় চলে এসেছি, জল রেডি করছি। আর এখন গরমকাল, জলেরও ফোর্স দেখে কান্না পেয়ে যায়। জলেরও ফোর্স নেই জানো। সেদিন তো একদমই জলের ফোর্স ছিল না। ওই করে পরিষ্কার করছি, সব ধুয়ে বাইরে একটা চাদর পেতে ওখানে শুকোতে দিয়েছি, জীবন বের হয়ে যাওয়ার মতো। তারপরে সব পরিষ্কার টরিষ্কার করে এরকমভাবে পরিষ্কার হয়েছে। লাস্ট ফিনিশিং এইরকম করে পরিষ্কার করে দেখো লাস্ট লুকটা কী অবস্থা ছিল, আর কি তারপরে পরিষ্কার করে এলাম। উপরের এগুলো অতটা নোংরা হয়নি, উপরেরটা না, এই নিচের তাক থেকে সব পড়ে ঝোল পড়ে এরকম হয়েছিল। সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে সেদিন আমি আর সত্যি কিছু রান্নাবাড়ি করতে পারিনি, আমার জীবন বেরিয়ে গেছিলো প্রায়।
না, আমার জানে তো স্বামী যেন ওরকম কাণ্ডটা করেছে, সে